আলাইকুম। চ্যানেল এসে ডিজিটাল পর্দা থেকে আমি নাজিম ইসলাম, রংপুর জেলার তারাগঞ্জ উপজেলার তারাগঞ্জ হাটের ঐতিহ্যবাহী গরুর মাংস হাট থেকে আমরা যেটা দেখানোর চেষ্টা করছি, তারাগঞ্জের যে ঐতিহ্যবাহী গরু মাংসর হাট আছে, আপনারা দেখতে পাচ্ছেন তারাগঞ্জের গরু মাংস হাটের আসলে গরুর যে মাংস, টাটকা মাংস এখানে কিন্তু ক্রেতারা পাচ্ছে এবং ক্রেতাদের যে এখানে ক্রয়ের যে বিষয়টি রয়েছে, এখানে অনেকেই আসতেছে দূর দূরান্ত থেকে, পার্শ্ববর্তী উপজেলা কিশোরগঞ্জ, সোদপুর থেকে টাটকা মাংস ক্রয়ের জন্য এবং মাংসর যে পরিমাণ সেটি কিন্তু সঠিক পাচ্ছে বলেই তারা এখানে আসতেছে বলে আমাদেরকে দু একজন ক্রেতা জানাইছে। আমরা একটু যারা স্বল্প আয় স্বল্প রুজির মানুষ রয়েছে, যারা এই মাতার মাংস ক্রয় করার জন্য তারাগঞ্জে রয়েছে, আমরা দু একজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব। যতদূর সম্ভব আমরা একজন মুরব্বীকে পেয়েছি, আমরা একটু কথা বলার চেষ্টা করবো। চাচা, আসসালামু আলাইকুম। আপনার নাম কি, কোথা থেকে আছেন এবং এখানে মাথার মাংস যে ক্রয় করতে আছেন, এটা কেন ক্রয় করতে আছেন একটু জানাবেন। আর বাবা, তো ক্রয় করতে তো খাওয়ার জন্য কিনি। আমার নাম হচ্ছে মোহাম্মদ আইকুল ইসলাম, আমার বাড়ি হচ্ছে উত্তরপুরি বাহাগলি। আপনাদের থানা কিশোরগঞ্জ। আচ্ছা, ওই দিকেও তো মাংস হাটি আছে, কিন্তু এখানে আসার কারণটা কি? এখানে আসার কারণটা এখানে সব টাটকা জিনিস পাওয়া যায় বিধায় আমরা টাটকার জন্য। টাটকা। আপনি কি মাংস ক্রয় করতে আছেন? আচ্ছা, আপনি কি মাথার মাংস নেবেন না মাংস? আচ্ছা, মাংস রেখে মাথার মাংস নিচ্ছেন কেন? মানে দামে কমের জন্য নাকি? এখানে মানে অন্য অন্য হাটের থেকে এখানে আসার কারণটা কি? মানে বড় হাট বাজার, পয়সা কম লাগে এবং সাথে মাংস। যেটা জানানোর চেষ্টা করছি, আসলে তারাগঞ্জের যে হাট, এখানে মাংসর এটা ভালো, পরিমাণ ভালো এবং অল্প দামে পাওয়া যায় এবং টাটকা মাংস, এই জন্য মানুষ কিন্তু এই হাটের দিকে আসতেছে। আমরা যতদূর জানি একটু দেখানোর চেষ্টা করব তারাগঞ্জ হাটের যে রয়েছে, এখানে কিন্তু প্রতিনিয়ত আপনাদের একটু দেখানোর চেষ্টা করি, প্রতিনিয়ত গরু নিয়ে আসে কিন্তু টাটকা মাংস বিক্রির যে চেষ্টা, প্রতিনিয়ত গরু জবাই করতেছে এবং টাটকা মাংস বিক্রি করতেছে। প্রতিদিনে 8 থেকে 10টা গরু কিন্তু এখানে জবাই করে বিক্রি হয়। আমরা যতদূর স্থানীয় লোকের সঙ্গে কথা বলে দেখতে পাচ্ছি, পাশেই কিন্তু টাটকা মাংস মানুষ কিন্তু নিজ চোখে জবাই করা গরু দেখে কিন্তু এই মাংসগুলো সংগ্রহ করতেছে, যেটা আমরা দেখানোর চেষ্টা করি যে এখানে টাটকা মাংস মানে নিজ চোখে গরু জবাই করা দেখেই কিন্তু মাংসগুলো ক্রয় করতেছে। যতদূর আপনি দেখতে পাচ্ছেন যে কষাইরা কিন্তু মাংস বিক্রিতে কিন্তু ব্যস্ত হয়ে পড়েছে, তারা কিন্তু তাদের যে মাংসর কোয়ালিটি সেটা সম্পূর্ণ ভালো দেওয়ার চেষ্টা করতেছে এবং ক্রেতার যে চাপ, সে চাপ কিন্তু প্রচুর পরিমাণে এবং এই চাপ তারা সহ্য করে কোয়ালিটি সম্পূর্ণ মানুষকে কিন্তু দিচ্ছে এবং অনেকেই কিন্তু এই মাংস ক্রয় করতে আসতেছে। আমরা একজন ক্রেতার সঙ্গে কথা বলবো। আপনার নাম কি, কোথা থেকে আসছেন এবং তারাগঞ্জের মাংস কেমন পাচ্ছেন এবং কেন ক্রয় করতে আসতেছেন? তারাগঞ্জের মাংস ভালো আছে। আমার বাসা আছে হাইলপুর, নারায়ণগঞ্জ পঞ্চায়েত। আপনি কোন থানা থেকে আসছেন? তারাগঞ্জ থানা। তারাগঞ্জ থানা। তো আপনার মাংস এখানে আসলে ভালো পান কিনা? ভালো পান। আমরা যেটা কথা বলে জানতে পারছি, আমরা চাচার সঙ্গে এর আগেও কথা বলছি, চাচারা যে মাংসর কোয়ালিটি, আপনারা যে মাংস ভালো দিচ্ছেন, এতে আপনাদের কম লাভে আপনারা কি শান্ত আছেন কিনা, খুশি কিনা এবং ক্রেতাদের বেচা কিনাতে আপনি খুশি কিনা? আমরা বেশি সুবিধা পাচ্ছি, যারা পুরো নিয়ে সুবিধা পাচ্ছে, আপনারা খুশি আছেন? আমরা খুশি আছি। মানটা বেশি, মানটা ভালো, কারণ মানের উপরে কিন্তু বেচা কিনাটা চলছে। আসলে তারাগঞ্জের যে মাংস হাট রয়েছে, সেটিতে আপনি যদি দেখতে পান এখানকার যে মাংসর যে মানে কোয়ালিটি, সেটা অন্যান্য হাটের থেকে ভালো এবং কসাইরা কিন্তু এই মাংস বিক্রিতে ব্যস্ত সময় পার করতেছেন তারাগঞ্জের এবং তারা কিন্তু ক্রেতাদের কোয়ালিটি সম্পূর্ণ মাংস দিয়ে খুশি করার কারণে অন্যান্য হাটের থেকে তারাগঞ্জের হাটে কিন্তু প্রতিনিয়ত মাংস বিক্রি বেশি হচ্ছে। আমি নাজিম ইসলাম যুক্ত ছিলাম আপনাদের সঙ্গে রংপুর তারাগঞ্জ থেকে। আমার কাছে সর্বশেষ এইটুকুই ছিল। নাজিম ইসলাম, রংপুর তারাগঞ্জ থেকে, চ্যানেল এস।